এই পিঠাটা দেখতে না যতটা সুন্দর তার চেয়ে খেতে আরও বেশি মজা লাগে। এটা এতটাই মজার একটা পিঠা আর তৈরি করতে তো খুবই কম সময় লাগে। আসসালামু আলাইকুম, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, এরপর দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম কয়েক ফোঁটা লেবুর রস। এতে করে ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আসবে না। চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। পরে সব কিছু একবারে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপরে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার যেই পর্যায়ে চিনিটা গলে ডিমের সাথে একদম মিশে যাবে সেই পর্যায়ের মাঝে অ্যাড করে দিব আটা। আমি এখানে প্যাকেট আটাটা দিচ্ছি, আপনার চাইলে ময়দা দিয়ে ওইটা তৈরি করে নিতে পারেন। এবার হাতের সাহায্যে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমার মনে হচ্ছিলো যে এটা অনেকটাই পাতলা হয়ে গেছে, তাই আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ আটা ইউজ করেছি। এই পর্যায়ে পারফেক্ট একটা ডো হয়ে গেছে। এবার এটাকে সেট হতে রেখে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করে একটা কাচের বয়ামে আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এছাড়া অন্যান্য জিনিসপত্র যেমন পাস্তা, নুডলস কিংবা বিস্কুটও এই কাচের জারগুলোতে রেখে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর আর খাবারও থাকে অনেক দিন পর্যন্ত ভালো। এছাড়া এই লম্বা লম্বা যে জারগুলো আছে এগুলোতে আপনি কাজু বাদাম, কিশমিশ কিংবা অন্য যে কোনো ধরনের মশলা রাখতে পারেন। এই জারগুলোতে আপনি যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়াও রাখতে পারেন। এই জারের ছেটটা তো খুবই সুন্দর। জারগুলো হচ্ছে কাচের জার, দেখতে যেমন সুন্দর আর প্রত্যেকটা গায়ে আপনি সিল লাগানো আছে, কোনটা চা রাখবেন, কোনটা কফি, কোনটা চিনি। খুব সুন্দর এই জারগুলো। আর এই মশলাদানিটা তো আরও সুন্দর, এটাতে 4টা দানি একসাথে থাকে। এই জারগুলো দেখতে যেমন সুন্দর তেমনি দামও অনেক অনেক কম। আর এই জারগুলো পেয়ে যাবেন আরিশ কালেকশনে। ক্যাপশনে আমি এর নামটা ট্যাগ করে দিব। এবার এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটা রুটি তৈরি করে নিয়ে এর এবড়ো থেবড়ো অংশগুলো ফেলে দিয়ে প্রথমে লম্বা 3টা ভাগ করে নিয়েছি। এবার এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করে নিয়েছি, দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো যাবে না। এবার পিঠার ডিজাইনটা দিয়ে নিব। এর জন্য প্রথমে একটা পিস নিয়ে নিচ্ছি, ওটার যে কোণা আছে 4টা কোণা, সেই কোণা 4টা একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর এর মাঝখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভিজিয়ে নিলাম, এতে করে এটা লেগে থাকবে, যখন ভেজে নেবেন তখন ছুটে যাবে না। এরপর ডিজাইনটা কিভাবে দিয়ে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। খুবই সহজ এই ডিজাইনটা দেওয়া। প্রথমে 4টা ভাগ করে তারপরে 4টা কোণা লাগিয়ে নিলেই হয়ে যায়। পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।